আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই হাবিব পিজন অ্যান্ড পেটস। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। অনেক দিন পর ভিডিও করলাম, মূলত প্রায় 4 মাসের মতো হয়েছে। কেননা আমি অনেকটা প্রজেক্ট নিয়ে ব্যস্ত ছিলাম, ভিডিও আপলোড করার সুযোগ পাই নাই। যাই হোক, আমার সামনে দেখতে পাচ্ছেন কিছু ভুট্টার গাছ এবং কিছু সবুজ পাতা, যেগুলো আসলে ধনচে নামে আমরা চিনি। ঠিক আছে, এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আমি নিজে থেকেই এটা যে সময়টা বিভিন্ন ফসল উঠে যায় আমাদের, তারপরে আমি কিন্তু এটা খরিফ 1-এ লাগাইছিলাম। যখন আমাদের জমিগুলো সাধারণত পড়ে থাকে বলতে একদম মানে কোনো ফসল শূন্য থাকে, তখন আমি এই ভুট্টাগুলো লাগাইছিলাম এবং এই ভুট্টাগুলো কেটে আমি রোদে কিন্তু শুকাতে দিয়েছি। এই যে দেখুন ধানটা উঠছে। তো এই পরিত্যক্ত জায়গাতে আমি এই ভুট্টা চাষ করেছিলাম। মোটামুটি পরিত্যক্ত বলা যায়, কারণ এই জমিগুলোর উর্বরতা অত ভালো ছিল না। তো এখানে এই ভুট্টাগুলো চাষ করার উদ্দেশ্য হচ্ছে আমার ভুট্টা থেকে সাইলেজ তৈরি করা। আপনারা জানুন যে এখন গবাদি পশুর সাইলেজটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ একটা খাবার, যেখানে আমরা খড় খাইয়ে 0.02% প্রোটিন পাই। সেখানে আমরা যদি গরু কিংবা গবাদি পশু যারা খাসি, ছাগল, ভেড়া এগুলোকে যদি আমরা সাইলেজটা খাওয়াই, তাহলে আমরা 14 থেকে 16% প্রোটিন পাবো। তবে হ্যাঁ, আমি কিন্তু সাইলেজটা তৈরি করছি না। আসলে দেখুন, সাইলেজটা কিন্তু ডাইরেক্ট কেটে চপিং করা, মানে কুচি কুচি করে কেটে একদম বায়ুরোধ করে একটা বস্তায়, প্লাস্টিকের বস্তায় রেখে দিয়ে, কিংবা আপনার হাউজিং পদ্ধতিতে যেটা করা যায় সেটাতেও করা যায়। তো এইটা হচ্ছে সাইলেজ। আর হেলেজটা হচ্ছে আপনি যদি 50% শুকান, একটা কাঁচা ভুট্টা গাছকে আপনি যদি 50% শুকানোর পরে যদি আপনি এটা কুচি করেন এবং তারপরে যদি আপনার বায়ুরোধ করে বস্তায়, বায়ু শূন্য, একদম বাতাস থাকা যাবে না সেভাবে এই যে ভুট্টাগুলো চপিং করা হচ্ছে, আমরা মেশিন দিয়ে চপিং করছি। তো এটা আসলে নিজের তৈরির জন্য বাণিজ্যিকভাবে হয়তো বা ওইভাবে এটা সাপোর্ট আপনাকে দিতে পারবে না। আর নিজেদের জন্য প্রয়োজনে 10 টন, 5 টন, 20 টন এই পর্যন্ত আমি এটা দিয়ে করেছি, এটা করতে পারবেন। মেশিনের দামও খুবই কম। তো এই মেশিনটা আমি কিনেছি। আর সুন্দরভাবে আমাদের এই ভুট্টার সাইলেজগুলো হয়েছে ইনশাল্লাহ। এবছরও আমরা প্রথম করেছি বগুড়া জেলায়। এর আগে ভুট্টার সাইলেজ কেউ করেছে কিনা জানি না, তবে আমার জানা মতো আমরাই ফার্স্ট ভুট্টার সাইলেজ তৈরি করেছি বগুড়া জেলায়, শুধুমাত্র নিজেদের জন্য। আমরা কিন্তু আসলে সেল করি না। আর এটা সাইলেজ বলবো না, সাইলেজ নামেই সবাই পরিচিত, যার কারণে সাইলেজটা বারবার উল্লেখ করছি। মূলত আমরা কিন্তু তৈরি করছি হেলেজ। দেখুন, আমরা বস্তার ভিতরে খুব শক্ত পলি ব্যাগ যেটা আছে সেটা দিয়ে একদম সুন্দর করে আমরা কিন্তু বস্তা করে এটা একদম বায়ুরোধ করে ওর ভেতরে কিন্তু সুন্দর করে একদম বেঁধে দিচ্ছি, সিল করা বলা যায়। দেখুন, আমরা কোনোভাবে বাতাস ওর ভেতরে কিন্তু রাখিনি। ঠিক আছে, তো এভাবে আপনারা করে গবাদি পশুর খাবার, দেখুন অনেক কিন্তু গবাদি পশুর খাবার তৈরি করতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।